কোন অবস্থানে রেখে গেছেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো জাদুকর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর দর্শনের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দারিদ্র্য বিমোচনে তিনি কতটা সফল ছিলেন তা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর প্রায় 18 মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তিনি। তবে অর্থনৈতিক সূচকগুলো বলছে ভিন্ন গল্প। বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েসের গণমাধ্যমকে দেওয়া ভাষ্য অনুযায়ী প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে দেখা গেছে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ছাড়া অধিকাংশ সূচক ছিল নিম্নমুখী। বিশ্বব্যাংকের হিসাবে এ সময় দেশে নতুন করে প্রায় 30 লাখ মানুষ দরিদ্র হয়েছেন। এছাড়া বেসরকারি খাতের বিনিয়োগ 2024 সালের জুনে জিডিপির 24% থেকে কমে 2025 সালের জুনে 22.48% দাঁড়িয়েছে, যা 4 দশকের মধ্যে সর্বনিম্ন। সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও একই চিত্র। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডিজিজ বা সিপিডির তথ্য অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 2025 সালের সেপ্টেম্বরের শেষে দাঁড়ায় 6,44,515 কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের 35.73%। গবেষণা তথ্য অনুযায়ী খেলাপি ঋণের এই হার বিশ্বে সর্বোচ্চ। একই সময়ে সরকারি ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 23 লাখ কোটি টাকায়। মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের মধ্যেও ছিল অসামঞ্জস্য। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 8.5%, যেখানে মজুরি বৃদ্ধি ছিল 8.1%-এর নিচে। ফলে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। নীতি নির্ধারণী সুদের হার বৃদ্ধির ফলে ব্যাংকের ঋণের সুদও বেড়েছে, যা ব্যবসা বাণিজ্যে চাপ সৃষ্টি করেছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ায় $34 বিলিয়ন। বিদায়ী ভাষণে এ অর্জনকে লক্ষ্য করে ডক্টর ইউনূস বলেন, সরকার পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছে। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষক ও গবেষক ডক্টর লুবানা তুরিনের মতে, রিজার্ভ কোনো রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য নয়, এটি একটি উপকরণ। উৎপাদন, কর্মসংস্থান ও নীতিগত স্বাধীনতাই হওয়া উচিত মূল লক্ষ্য। তার অভিযোগ, আমদানি সংকোচন ও শিল্প খাতে চাপ সৃষ্টি করে রিজার্ভ বাড়ানো হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় গণতান্ত্রিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর ইউনূস। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ছাড়া অধিকাংশ প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এ সময় দুর্নীতির অভিযোগও ওঠে প্রশাসনের বিভিন্ন স্তরে। একই সঙ্গে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর সুবিধা ও সরকারি শেয়ারের হার কমানো নিয়েও বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে অন্তর্বর্তী আমলে মত প্রকাশের স্বাধীনতা নিয়েও। একাধিক সাংবাদিক গ্রেপ্তার, গণমাধ্যম কার্যালয়ে হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা ও ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে রয়েছে সমালোচনা। বিশ্বব্যাপী 3-0, শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের দর্শন প্রচার করে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শিহাব ইসলাম, ATN নিউজ।